আল্লাহ নবীজির সাহাবী নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার নবীজি কি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আপনার হাত ধরে আমি সাহাবী হয়ে গেলাম, মুসলমান হয়ে গেছি। নবী গো বলেন না গো নবী, এখন আমার কাজ কি, আমাকে কি করতে হবে? নবীজি ডাক দিয়ে বলেন, এ আমার প্রাণপ্রিয় সাহাবী, তুমি তো নগদ মুসলমান হইলা। যেই সময়ের মধ্যে তুমি মুসলমান হইলা, এই সময়ের মধ্যে কোনো নামাজ ফরজ হয় নাই, কোনো নামাজের সময় নাই। তোমার উপর ইসলামের বড় হুকুম হজ ওই সময় তোমার উপর ফরজ হয় নাই, যাকাত দেওয়ার সময় হয় নাই। এখন এই সময়ের মধ্যে ইসলামের একটা কাজ চলতেছে। সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো সেই কাজটা কি আমাকে বলেন। সাহাবীর কথার জবাবে আল্লাহর নবী বলেন, এই মুহূর্তে যুদ্ধ চলতেছে, এই মুহূর্ত তোমার উপর ফরজ হলো কাফের বেঈমানের বিপক্ষে তোমাকে আল্লাহর জন্য যুদ্ধ করতে হবে। আল্লাহু আকবার। সাহাবী নবীজিকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যুদ্ধের ময়দানে গেলে দুইটা কাজ, হয়তো আমি যুদ্ধ করে আমি গাজী হয়ে আমি এরকম ভাবে যুদ্ধের মধ্যে বিজয় লাভ করে ফিরে আসব, আর না হয় যুদ্ধ করতে করতে আমি একটা সময় এরকম ভাবে আমার ভিতর থেকে আমার জান পাখিটা বের হয়ে চলে যাব, আমি ইন্তিকাল করব, আমি মরে যাব, শহীদ হয়ে যাব। নবী গো আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি ইন্তিকাল করি, ওগো আল্লাহর নবী বলেন না গো আমার ফায়দা কি, আমার কি উপকার আসবে? নবীজির জবাব ডাক দে বলে, সাহাবী রে, তুমি যদি ওই মুহূর্তে শহীদ হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তুমি মরতে দেরি হবে, তোমাকে জান্নাত দিতে এক সেকেন্ডও দেরি করবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহর হুকুম অনুযায়ী ওই বড় বুজুর্গকে জাহান্নামের কিনারা দিয়ে কুরাইতে নিয়ে যাইতেছেন। জাহান্নামে না কত আগুন, তাপ, তার পানির পিপাসা লেগে গেছে, পানি পানি করতেছে আর বলতেছে, আল্লাহর ফেরেশতা আমাকে একটু পানি পান করাও, আমার পানির পিপাসার কারণে আমার কলিজাটা ফেটে যাইতেছে। আল্লাহর ফেরেশতা বলেন, আর একটু সামনে চলেন, সামনে পানি আছে। এরকম ভাবে যাইতে যাইতে বহুদূর যাওয়ার পর দেখা যায় সামনে এক আল্লাহর ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তি পানির পিপাসার কাতর হইয়া দৌড় দিয়ে বললেন, ভাই আমার এক গ্লাস পানি দাও, আমি পানি পান করে আমার কলিজাটা ঠান্ডা করি। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেন, না না, এমনিতে আমি তোমাকে পানি দিব না, আমি এমনিতেই পানি দেই না। তাহলে তুমি কিসের বিনিময়ে পানি দিবা রে বান্দা? ওরে আল্লাহর ফেরেশতা, কিসের বিনিময়ে তুমি আমাকে পানি দিবা? যে তোমার জীবনের যত নেক আমল তুমি করলা, সমস্ত নেক আমল যদি তুমি আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে এক গ্লাস পানি দিব। বলেন আল্লাহু আকবার। লোকটা ডাক দিয়ে বলেন, আমার পানির পিপাসার কারণে আমার কলিজা ফেটে যাইতেছে, যাও যাও যাও, আমার সমস্ত নেক আমল আমি তোমাকে দিয়ে দিলাম, দাও গো দাও, এক গ্লাস পানি তুমি আমাকে দাও, আমি পানি পান করে আমার কলিজাটা আমি ঠান্ডা করে নিই। এক গ্লাস পানি নিয়া যখন পান করে তার জীবনের সমস্ত নেক আমল ওই আল্লাহর ফেরেশতাকে দিয়ে দিছে। কিছুক্ষণ যাওয়ার পরে এবার আল্লাহর দরবারে হাজির। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে আসো না, এবার তোমার হিসাব আমি নেওয়া শুরু করি। ওই লোকটা কাঁদতে লাগলো, আল্লাহ জীবনে যত নেক
নেক আমল করেছি, জীবনে কোনোদিন গুনাহ করি নাই, অন্যায় করি নাই, পাপাচার করি নাই গো প্রভু। ও গো রব্বুল আলামিন, আমি পাহাড় সম পরিমাণ নেক নিয়ে তোমার দরবারে হাজির হয়েছিলাম। ও গো আল্লাহ, তোমার ফেরেশতা যখন আমাকে ঘুরাইতে নিয়ে গেছে, আমার কলিজাটা পানির পিপাসার কারণে ফেটে যাইতেছে। আমি শুধুমাত্র এক গ্লাস পানির বিনিময়ে গো আল্লাহ, আমার জীবনে যত নেক আমল আমি করেছি, সমস্ত নেক আমল এক গ্লাস পানির বিনিময়ে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। ডাক দিয়ে বলে, ও বান্দারে, কিছুক্ষণ আগে না তুমি বললা হিসাব দিয়ে তুমি জান্নাতে যাবা, এক গ্লাস পানির বিনিময়ে তোমার সমস্ত নেকি তুমি দিয়ে দিলা। কিন্তু দুনিয়াতে তুমি 60-70 বছর 80 বছর জিন্দেগি পায়া না জানি কত গ্লাস তুমি পানি পান করছো। ওরে বান্দা, কত গ্লাস তুমি পানি খাইছো, কত টাঙ্কির টাঙ্কি ড্রামের ড্রাম পানি তুমি অপচয় করছো, নষ্ট করছো। ওরে বান্দা, দাও ওই পানির হিসাব তুমি আমাকে দাও। আল্লাহু আকবার। দিতে পারবে? দিতে পারবে? দুনিয়াতে কত নিয়ামত আল্লাহ তাআলার আমি আপনি ভোগ করতেছি না? এক গ্লাস পানির বিনিময়ে সমস্ত নেক আমল দিয়ে দিছে। দুনিয়াতে কত গ্লাস, কত টাঙ্কির টাঙ্কি পানি আমি অপচয় করছি, নষ্ট করছি, ব্যবহার করছি, সেগুলার হিসাব শুধুমাত্র পানির হিসাব দিয়ে জান্নাতে আমি আল্লাহ তাআলা যদি আমার কাছ থেকে আপনার কাছ থেকে চাই, কেউ পানির হিসাব দিয়েও আমরা জান্নাতে যেতে পারবো না। ভাই বন্ধুরা আমার, এই কারণে আল্লাহ তাআলা যদি রহম না করে তাহলে কখনো জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যেতে পারবো না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুরআনুল কারীমের মধ্যে, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, 4 গুণ মানুষওয়ালাকে, 4 গুণওয়ালা ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করব। ওগো মুমিন ভাই, কথাগুলো দিলের কান লাগিয়ে শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 গুণওয়ালা ব্যক্তিকে, রব্বুল আলামিন 4 জন ব্যক্তিকে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিবেন। তাদের মধ্যে 1 নাম্বার হলো মিনান নাবিয়্যিন, নবীগণ। 1 নাম্বার কাকে? নবীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কারণ হযরতে আদম থেকে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছে, সমস্ত নবী রাসূল অনেক কষ্ট মুজাহাদা করেছে। এমন কষ্ট আমি আপনি তার বাড়াকাড়ি দাও যায় নাই, ঠিক কিনা? এমন কষ্ট করেছে, এমন কঠিন থেকে কঠিন পরীক্ষা করলো, সমস্ত নবীরা পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসতেন, তারাও আল্লাহ তাআলাকে বেশি থেকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। এই কারণে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে, নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি থেকে বেশি পরীক্ষা করেছে। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এখনো যারা হাটে বাজারে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, ও ভাই, এই মাঠের মধ্যে আগামীকালকে এত সুন্দর আয়োজন থাকবে না? না থাকবে? এত সুন্দর জান্নাতের বাগান আগামীকালকে থাকবে। এখনো যারা রাস্তাঘাটে আছেন, আমার আবদার থাকবে, আপনারা জলদি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। এই জায়গা থেকে যদি একটা আমল আপনি নিয়ে যেতে পারেন,
আর ইহার উপর যদি আমল করেন তাহলে আজকের মাহফিল কবুল, এই মাদ্রাসা কবুল। বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো দিলের কান লাগিয়ে শুনতে হবে। হযরতে আদম থেকে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন। হযরতে আদম জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে অনেক দিন যাবত কান্না করছে। মা হাওয়াকে এক দেশে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেক দেশে, একজন আরেকজনের দেখা নাই। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত পর্যন্ত বের হইছে। ভাই বন্ধুরা আমার, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, উনাকে কত আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। দেখেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে তাকে আগুনের পরীক্ষা নিয়েছে, আগুনের মধ্যে দীর্ঘদিন 40 দিন যাবত আগুনের ভিতরে রাখছেন। বলেন ঠিক কিনা? এত পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 92 বছর বয়সে একটা সন্তান আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছেন। বৃদ্ধা বয়স হয়ে গেছে, রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন, একটা সন্তান দান করো তুমি আমাকে। একটি সন্তান দিলেন। সন্তান যখন 10-12 বছর বয়স হয়ে যায়, আল্লাহ তাআলার হুকুম চলে এসেছে, ওগো ইব্রাহিম, এই সন্তান তোমার কাছে আর রাখা যাবে না। 10-12 বছর বয়স আব্বু আব্বু বলে ডাকে। প্রাণের সন্তানকে আদেশ করলেন আল্লাহ তাআলা, বনবাস দিয়ে আসো, বহু দূরে তুমি রেখে আসো। সন্তানকে বহু দূরে একা মরুভূমির প্রান্তে মা এবং সন্তানকে রেখে আসছেন। শুধু তাই নয়, যখন এই শিশু সন্তানকে, ছোট্ট শিশু, নাবালক শিশু বাচ্চাকে বনবাসে দিয়ে আসলেন, 10-12 বছর বয়স যখন হয়ে যায়, আল্লাহ তাআলার হুকুম এসেছে, ওগো ইব্রাহিম, এবার তুমি তোমার সন্তানকে কুরবানি করে দাও। আল্লাহু আকবার। এই 10-12 বছর বয়সে সন্তানকে তুমি কুরবানি করে দাও, আমার রাস্তায় তুমি কুরবানি করো। এই পরীক্ষার মধ্যেও হযরত ইব্রাহিম ফার্স্ট হয়েছেন। ভাই বন্ধুরা আমার, শুধু তাই নয়, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা বিশাল বড় পরীক্ষা করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা বিশাল বড় পরীক্ষা করেছেন। হযরতে মুসাকেও বিশাল বড় পরীক্ষা করেছেন। প্রত্যেকটা নবী প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এক নম্বরে নবীদেরকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দেব। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট করেছেন, মাছের পেটও পর্যন্ত গেছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন। মাছওয়ালা নবী পয়গম্বর ইউনূস, যাকে আমি আল্লাহ তাআলার নবুয়ত দান করেছিলাম। বলেন আল্লাহু আকবার। ওই নবীকেও আমি পরীক্ষা করলাম। সামান্য একটা আমার অনুমতি ছাড়া সে পালিয়ে হিজরত করতে শুরু করলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ তাআলা মাছের পেটের ভিতরে দিয়েছি। বলেন ঠিক কিনা? ইউনূস নবী আল্লাহর হুকুম না আসা পর্যন্ত, আল্লাহর হুকুমের অপেক্ষা করে নাই, তার আগেই তার কওমকে ফালায়া, তার কওমকে রেখে
সে হিজরত করতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটা মহান রব্বুল আলামিনের পছন্দ হয় নাই। লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা এরকম ভাবে আদেশ করলেন, মাছকে আদেশ করলেন, তাকে তুমি জীবিত তোমার পেটের ভিতরে রাখবা, তাকে তুমি গিলে ফেলো। নৌকা দিয়ে যখন ভ্রমণ করতে যাই, নৌকা দিয়ে যখন নদী পার হতে যাই, মাছ নদীতে যাই এরকম ভাবে নৌকা সামনের দিকেও যায় না, পিছন দিকেও যায় না, ডানে যায় না, বামে যায় না, নৌকা এরকম ভাবে হেলতেছে দুলতেছে। তো ঘোষণা হয়ে গেছে এই নৌকা থেকে একজন ব্যক্তিকে সাগরের মধ্যে নদীর মধ্যে নিক্ষেপ করলে তাহলে নৌকা সামনে যাবে, অন্যথায় নৌকা সামনে যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওই সময় লটারি হয়ে গেল, কাকে নদীর মধ্যে নিক্ষেপ করা হবে, ফালানো হবে। লটারি হয়ে গেল। যখন নাম লিখে এরকম ভাবে লটারি দিছে, সর্বপ্রথম পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে গেছে। মানুষ চিন্তা করলো, দেখতে শুনতো এত সুন্দর একজন মানুষ, অনেক ভদ্র, তাকে কিভাবে আমরা নদীতে ফেলাই। আবার লটারি দিছে। দ্বিতীয়বার লটারি দিলেও পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামই বেশি হচ্ছে। বলেন আল্লাহু আকবার। মানুষ বললেন না, এত সুন্দর একটা মানুষকে আমরা নদীর মধ্যে কিভাবে ফালাবো। ফালানোর পরে নদীর জীবজন্তুরা তাকে এরকম ভাবে মাছে তাকে খেয়ে ফেলবে। আবারও পুনরায় লটারি দিছে। বারবার লটারি দেয়, বারবার পয়গম্বর ইউনূসের নাম বাসে, ইউনূস নবীর নাম বাসে। এক পর্যায়ে ইউনূস নবীকে এরকম ভাবে নদীর মধ্যে যখন ফালায়া দেয়, একটা বিশাল বড় মাছ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিতই গিলে ফেলে। বলেন আল্লাহু আকবার। মাছের পেটের ভিতরে যখন পয়গম্বর ইউনূস পৌঁছায় যায়, উনি ওই সময় ধিক্কার জানাইতেছে, কেন আমি আল্লাহ তাআলার হুকুম ব্যতীত আমি হিজরত করতে শুরু করলাম, আল্লাহর কথা কেমন অমান্য করলাম। নিজের প্রতি নিজে লজ্জিত হয়ে গেছেন। এই মাছ এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সাগরের মধ্যে ভ্রমণ করতেছেন। সাগরের পানির অন্ধকার, দিনের রাতের অন্ধকার, মাছের পেটের ভিতর অন্ধকার। আবার কোন রিওয়ায়াতে পাওয়া যায় যেই মাছটা পয়গম্বর ইউনূসকে গিলে ফেলেছিলেন, ওই মাছটাকে আরেকটা মাছে গিলে ফেলেছিলেন। বলেন আল্লাহু আকবার। চারটা অন্ধকারের ভিতরে পয়গম্বর ইউনূস সাগরের মধ্যে এরকম ভাবে মাছ দৌড়াদৌড়ি করতেছে। একবার পানির নিচে যায়, আবার মাছ পানির উপরে উঠে, একবার ডানে যায় বামে যায়, কিন্তু পয়গম্বর মাছের পেটের ভিতরে। হঠাৎ করে এই সাগরের মাছ একেবারে সাগরের তলদেশে চলে যায়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে সাগরের এরকম ভাবে কি পতঙ্গ, পাথরগুলো, বালুকণাগুলো, সাগরের জীবজন্তুগুলো, প্রাণীগুলো কিসের জানি গুনগুনানি টুনটুনানি আওয়াজ করে মধুর সুরে তারা আওয়াজ করতেছে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে আশ্চর্য হয়ে গেছেন, এতদিন যাবৎ সাগরের মধ্যে আমি চলাফেরা করতেছি, আজ যখন একেবারে নদীর একেবারে নিচে চলে আসেছে মাছ। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়ে দিলেন। ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল তুমি যাও আমার বন্ধুর কাছে, আমার নবীর কাছে তুমি চলে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ইউনূস নবীর কাছে যখন চলে যায়, ডাক দেয়, ওগো নবী ইউনূস আপনি এত টেনশন করেন কেন, এত চিন্তিত কেন, কারণটা কি হয়েছে আপনার? নবী ইউনূস ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল এত সাগরের নিচে তল দেশের মধ্যে তুমি চলে এসেছো। ও জিবরাইল এতদিন যাবত আমি অন্ধকারের মধ্যে আমি ঘোরাফেরা করতেছি,
জিব্রাইল গো, সাগরের এমন মজার আওয়াজ আমি শুনি নাই। আজ যখন সাগরের তলদেশের মধ্যে আমি চলে আসলাম, একটা মজার আওয়াজ গুনগুন 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 করে ডাকতেছি। কি বলতেছে? তারা কে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো নবী ইউনূস, সাগরের নিচের প্রাণীগুলো এবং বালুকণাগুলো, পাথরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস নবী আশ্চর্য হয়ে গেলেন। সাগরের নিচের তলদেশের বালুকণা কীট পতঙ্গ যদি আল্লাহ তাআলার জিকির করে, তাহলে আমি নবী হইয়া কেন আমি মাওলার জিকির করতে পারবো না? ওই সময় থেকে শুরু হয়ে গেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। পয়গম্বর ইউনূস আল্লাহ তাআলা জিকির শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলাকে ডাকতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জিকির যখন শুরু করে দিছে, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে। আল্লাহ নিজের উপরে নিজে লজ্জিত হইয়া, নিজের উপর নিজে লজ্জিত হইয়া ভুল স্বীকার করে আল্লাহ তাআলাকে ডাকতেছে, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, আমি নিজের উপর নিজে জুলুম করে ফেলেছি। আল্লাহ তাআলার কাছে পানা চাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস যদি আল্লাহ তাআলার কাছে পানা না চাইতেন, জিকির না করতেন, আল্লাহ তাআলাকে যদি না ডাকতেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আমি কিয়ামত পর্যন্ত এই মাছওয়ালা নবী ইউনূস নবীকে এই মাছের পেটে হয়তো তার কবর। আমি তাকে মাফ করতাম না যদি আমি আল্লাহ তাআলার নাম না জপতো, জিকির না করতো, মাফ না চাইতো। পেটের ভিতরেই সে, মাছের পেটের ভিতরে সে থাকতো। ভাই বন্ধুরা আমার, বলতে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার নবীগণকে মহান রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। নবীদের সাথে জান্নাতে আমরা যেতে চাই কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, যেতে চাই কিনা? ভাই বন্ধুরা আমার, নবীদের সাথে জান্নাতে যেতে হলে একটা কাজ করতে হবে। একটা কাজ। কয়টা কাজ? কি কাজ করতে হবে আমি পরে বলবো। 2 নম্বর, যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তারা হলেন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন। 2 নম্বর হলো সত্যবাদী, সিদ্দিক, যারা নবীদের অবিকল, নবীরা যা বলেছেন, আল্লাহ যা বলেছেন অক্ষরে অক্ষরে যারা পালন করেছে, বিন্দু মাত্র যারা এরকম ভাবে ফালায়া দেয় নাই, তারাই হচ্ছে সিদ্দিকগণ। যারা সত্যবাদী, যারা সত্য কথা বলে, জীবন চলে যাইবে যাক, সত্য কথা যারা ছাড়ে নাই জীবন চলে যাবে যাক, সত্য পথ যারা ছাড়ে নাই, মিথ্যা পথ, হারাম লাইনে যারা চলাফেরা করে নাই, তারা হচ্ছেন সিদ্দিকগণ। তারা হচ্ছেন সিদ্দিকগণ। আমার আল্লাহ বলতেছেন 2 নম্বর, এই সিদ্দিকগণকে আমি রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন 3 নম্বর, ওয়াশুহাদা ওয়াস সালিহিন। 3 নম্বর, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা হলেন শুহাদাগণ, তারা হলেন শহীদগণ। বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করে,
শহীদ হয়েছে, মহান রব্বুল আলামিন তাদেরকেও বিনা হিসাবে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। আমরা কি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই না? এখনো যদি ইসলামের কোনো হুকুম চলে আসে আবার আপনার মাঝে, যদি আমাদের ডাক চলে আসে, যুদ্ধের ময়দানে আমাদের যেতে হবে কিনা? অবশ্যই যেতে হবে। কারণ যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করে শহীদ হয়ে যাবে, মহান রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির কথা শুনে অনেক সাহাবীরা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। আল্লাহর নবীজি কাছে সাহাবীরা, এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাত ধরে মুসলমান হতে চাই। যে মুসলমান হতে চাও তুমি হয়ে যাও, আমি মুসলমান হইলে আমার কি লাভ হবে? যে আমি বিশ্ব নবী, তোমার মতো এরকম নগণ্য বান্দাকে আমি নবীজির বুকের মধ্যে জড়ায় নেব। সুবহানাল্লাহ। তারপরে কি লাভ হবে? তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা মাফ করিয়া কিয়ামতের দিবসে আখিরাতের মধ্যে তোমাকে এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার একটা জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির সাহাবী নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার নবীজি কি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আপনার হাত ধরে আমি সাহাবী হয়ে গেলাম, মুসলমান হয়ে গেছি। নবী গো বলেন না গো নবী, এখন আমার কাজ কি, আমাকে কি করতে হবে? নবীজি ডাক দিয়ে বলেন, এ আমার প্রাণপ্রিয় সাহাবী, তুমি তো নগদ মুসলমান হইলা। যেই সময়ের মধ্যে তুমি মুসলমান হইলা, এই সময়ের মধ্যে কোনো নামাজ ফরজ হয় নাই, কোনো নামাজের সময় নাই। তোমার উপর ইসলামের বড় হুকুম হজ, ওই সময় তোমার উপর ফরজ হয় নাই। যাকাত দেওয়ার সময় হয় নাই। এখন এই সময়ের মধ্যে ইসলামের একটা কাজ চলতেছে। সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো সেই কাজটা কি আমাকে বলেন। সাহাবীর কথার জবাবে আল্লাহর নবী বলেন, এই মুহূর্তে যুদ্ধ চলতেছে, এই মুহূর্ত তোমার উপর ফরজ হলো কাফের বেঈমানের বিপক্ষে তোমাকে আল্লাহর জন্য যুদ্ধ করতে হবে। আল্লাহু আকবার। সাহাবী নবীজিকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যুদ্ধের ময়দানে গেলে দুইটা কাজ, হয়তো আমি যুদ্ধ করে আমি গাজী হয়ে আমি এরকম ভাবে যুদ্ধের মধ্যে বিজয় লাভ করে ফিরে আসব, আর না হয় যুদ্ধ করতে করতে আমি একটা সময় এরকম ভাবে আমার ভিতর থেকে আমার জান পাখিটা বের হয়ে চলে যাব, আমি ইন্তিকাল করব, আমি মরে যাব, শহীদ হয়ে যাব। নবী গো আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি ইন্তিকাল করি, ওগো আল্লাহর নবী বলেন না গো আমার ফায়দা কি, আমার কি উপকার আসবে? নবীজির জবাব ডাক দে বলে, সাহাবী রে, তুমি যদি ওই মুহূর্তে শহীদ হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তুমি মরতে দেরি হবে, তোমাকে জান্নাত দিতে 1 সেকেন্ডও দেরি করবে না। আল্লাহু আকবার। ভাই বন্ধুরা আমার, এই কারণে ঈমান আনয়ন করো সাহাবীদের মতন ঈমান, যেই ঈমান আনার পরে দুনিয়ার মধ্যে কোনো গুনাহের আশঙ্কা আমার দিলে থাকে না। এরকম ঈমান আনো যে ঈমান আনলে, আমার ভিতরে যে ঈমান থাকলে মানুষ ইসলামের বিপক্ষে কথা বললে আমার দিল, আমার শরীর জাগার মধ্যে থাকে না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার জন্য আমি মাঠের মধ্যে নেমে যাই। ওই সাহাবী কিছুক্ষণ পরে যখন যুদ্ধের ময়দানে চলে যায়, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহ নবীজি
সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, আমার প্রাণের সাহাবীরা, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে সমস্ত শহীদদের লাশ আলাদা করতে থাকো, আলাদা করতে থাকো। যখন মুসলমানদের লাশ আলাদা করে আনে, মুসলমানের কাতারের মধ্যে হঠাৎ করে নবমুসলিম কিছুক্ষণ আগে যেই ব্যক্তি শহীদ হয়ে গেছে, মুসলমান হয়ে কিছুক্ষণ আগে যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, সাহাবীরা তাকে দেখে নাই, আল্লাহর নবীজির হাত ধরে মুসলমান হয়েছে, যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেলেন, তার লাশটা মুসলমানের লাশের ভিতরে রয়ে গেছে। নবীজিকে ডাক দিয়ে, রাসূলুল্লাহ, এক ব্যক্তির লাশ মুসলমানদের কাতারের মধ্যে পড়ে আছে, নবী গো, উনি কি কাফের না মুসলমান আমরা কেউ চিনতে পারি না। আল্লাহর নবীজি দৌড় দিয়ে সামনে যায়, তাকায় দেখে কিছুক্ষণ আগে যেই ব্যক্তি মুসলমান হয়েছে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ারও সুযোগ পায় নাই, জীবনে হজ করারও সুযোগ পায় নাই, অন্য কোনো ইবাদত করার সুযোগ পায় নাই, জীবনে অন্য কোনো নামাজ পড়ারও সুযোগ পায় নাই, ওই ব্যক্তি মুসলমান হইয়া আল্লাহর নবীজির কথা শুনে যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। নবীজি তাকায় দেখে কিছুক্ষণ আগে যে ব্যক্তি শহীদ হলো ওই ব্যক্তির লাশ পড়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি লাশ দিকে চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্দে, নবীজির সাহাবীরাও কান্দে। আবার কিছুক্ষণ পরে নবীজি মুচকি মুচকি হাসতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিছুক্ষণ আগে আপনি কাঁদলেন, এখন আবার হাসতেছেন, কারণটা কি? যে আমি কাঁদলাম, এই সাহাবী কিছুক্ষণ আগে আমার হাত ধরে মুসলমান হয়েছে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, এখন তিনি শহীদ হয়ে গেছে। হাসতেছি আমি এই কারণে, তার রূহটা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা নিয়ে টানা টানি লেগে গেছে। সুবহানাল্লাহ, তার রূহটা জান্নাতে চলে গেছে। এই কারণে বলতেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে মরতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত উঠায় দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। মহান রব্বুল আলামিন সবার হাতকে কবুল করুন, সবাই বলে আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ভাই বন্ধুরা আমার, আলোচনা লম্বা হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। শুহাদাগণ, শহীদগণকে 3 নম্বরে মহান রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো ওয়াস সালিহিন, যারা আমলে সালেহ করেছে, মানে ওলিগণ, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নবীজির সুন্নাত তরিকায় যারা এই জমিনের মধ্যে চলাফেরা করেছে, উঠা বসা করেছে, আমার রব্বুল আলামিন এই 4 প্রকার ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই? তাহলে যদি বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাই এবং এই 4 প্রকারের মানুষের সাথে, ব্যক্তির সাথে যদি আমরা জান্নাতে থাকতে চাই, তাহলে একটা আমল করতে হবে। একটা আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? একটা আমল আমি আপনাদেরকে দিয়ে যাব, একটা আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহর নবীজি বলেন আলমার উ মান আহাব্বা, দুনিয়ার মধ্যে যে যাকে বেশি ভালোবাসবে মুহাব্বত করবে হাসরের ময়দানে সে তার সাথে থাকবে। আপনি যদি এরকম ভাবে আঞ্জা গাঞ্জাকে গাঞ্জাওয়ালা মদওয়ালা মদ পান করে যারা তাদের কি সাথে যদি চলাফেরা করেন ওঠা বসা করেন যারা গাঞ্জাখুর মদখুর ভাই বন্ধুরা আমার, আল্লাহর নবীজি বললেন তাদের সাথে আপনার হাসর নাসর হবে। তারা কি যারা গাঞ্জা খায় মদ খায় হিরোইন ট্যাবলেট খায় নেশা করে তারা কি জান্নাতে যাবে? জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না, তারা জাহান্নামে যাবে। ভাই বন্ধুরা আমার, তাদের সাথে উঠা বসা চলাফেরা করলে আপনাকেও সেই জাহান্নামে যেতে হবে। এই কারণে একটা আমল আপনাদেরকে দিব, এই আমলটা যদি করেন এই 4 ব্যক্তির সাথে আপনার হাসর নাসর হবে, আপনি তাদের সাথে জান্নাতে থাকবেন। এই 4 গুণ ওয়ালা মানুষের সাথে জান্নাতে থাকতে চান ইনশাআল্লাহ? কারা কারা চান একটু হাত উঠায় দেখাই তোমরা। আল্লাহ তাআলা সবার হাতকে কবুল করুন। নবীগণ, সিদ্দিকগণ, সুহাদাগণ, শহীদগণ আমলে সালেহ যারা করেছে, নেক আমল করেছে, তাদের সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে একটা আমল করতে হবে, সেটা হচ্ছে ওয়ামাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য অনুসরণ যারা করে দুনিয়াতে চলাফেরা করবে আল্লাহ তাআলা এই 4 ব্যক্তির সাথে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আমাকে সহ আপনাকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। সবাই বলে আমিন।